৩৭ জুলাই বিপ্লবের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সুফল হিসেবে আমরা আজকে ৫ই আগস্ট এক বছর পূর্ণ হলো এবং আমাদের স্বাধীনতার ১টি বছর পার হয়ে গেল। আমরা আশা করতেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অল্প সময়ের ব্যবধানে যারা খুনি, যারা মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা অন্যায়ভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমরা সেই সকল অন্যায়কারীদের ফাঁসিদের বিচার দাবি করছি। সম্মানিত ভাই সব, শুধু আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে বলব, বিচার কাজ সম্পন্ন করুন, সংস্কার কার্যক্রম শেষ করুন, নির্বাচন ঘোষণা করুন, তাহলে এই দেশের মানুষ শান্তিভাবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মার তৃপ্তি পাবে। 2024-এর 5ই আগস্ট এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র, এদেশের মানবতাকে ধ্বংস করে স্বৈরাচার যখন জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, এদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে সেদিন অভ্যুত্থান গড়িয়ে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। সেদিন খুনিয়াছিলা পালিয়েছিলেন। স্বৈরাচারের মাত্রা এত বেশি হয়েছিল, বাংলাদেশে সকালের রান্না করা খাবারটাও খেয়ে যেতে পারেননি। আল্লামা সাঈদী বলেছিলেন, স্বৈরাচারের মাত্রা যত বাড়বে এমন এক সময় আসবে পালানোর জন্য দূরের গর্ত খুঁজে পাবে না। সত্যি সেদিন তাই হয়েছিল। সংগ্রামের উপস্থিতি, আজও দেশের গণতন্ত্র এবং মানবতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলে দিতে চাই, এটা গত 53 বছরের গোলামীর বাংলাদেশ নয়, এটা গত 53 বছরের দাসত্বের বাংলাদেশ নয়। এদেশের ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছে যে নতুন বাংলাদেশের জন্য, একটি মানবিক এবং কাম্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই মানবিক এবং কাম্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। 5ই আগস্ট আমাদের জন্য একটি গৌরবের দিন, আনন্দের দিন। মনে রাখতে হবে, বিগত স্বৈরাচারী সরকার দীর্ঘ 16 বছর আমাদের উপরে জুলুম চালিয়েছিল, অত্যাচার করেছিল, বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। ওই স্বৈরাচারী সরকার রাজনৈতিক হিংসা, প্রতিহিংসার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে বলা যায় যুদ্ধ ঘোষণা করেছিল। আমাদের বহু নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সারা বাংলাদেশে আমাদের প্রায় সর্বপ্রথম নেতা কর্মীকে হত্যা করেছিল। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসি কার্যে ঝুলিয়েছিল।